হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব সেমিস্টার ব্রেকে আমি বাড়িতে যাওয়ার পর কি করেছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন দুটো পিচ্চি। এই দুইটা পিচ্চি হচ্ছে আমার ভাতিজি এবং ভাতিজা। তো একদিন আমার ভাতিজি এসে আমাকে বলছে, ফুপু জানো আমাদের কাছে না অনেক করম চাও ধরেছে। দেন আমি ভাবলাম করম চা আচার যেহেতু আমার অনেক ভালো লাগে, তো করম চাগুলো তুলে এনে আচার বানানো যাবে। যেই ভাবা সেই কাজ, পিচ্চিগুলোকে নিয়ে চলে গেলাম করম চা তুলতে। দেন করম চা তুলতে গিয়ে দেখি করম চার মধ্যে এত পরিমাণে কষ, তুলতে গিয়ে আমার হাতের অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আমরা করম চা তুলতেছি, তুলতে তুলতে হুট করে লক্ষ্য করলাম পাকা করমচা। দেন আমি একটা করমচা ছিঁড়ে মুখে নিলাম। ভাই রে ভাই, বিশ্বাস করবেন না, এত পরিমাণে টক, বলার বাহিরে। যে আমার এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, করমচাগুলো তুলে নিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে চলে এসে আমরা করমচাগুলো আচার বানানোর জন্য প্রসেস করা শুরু করলাম। তো করমচাগুলো কেটে নিলাম এবং মাঝের যে বিচিটা এটা ফেলিয়ে দিলাম। তো করমচাগুলো আমি, মা এবং আমার এই দুই ভাতিজি এবং ভাতিজা আমরা করমচাগুলো কেটে নিলাম। এই তো আপনারা দেখতে পাচ্ছেন তারা দুষ্টামি করতেছে, ভেঙাচ্ছে একে অপর। তারপর করমচাগুলো কেটে নিলাম। নেওয়ার পর করমচাগুলো আমি সুন্দর করে ধুয়ে নিলাম আচার বানানোর জন্য। তো সুন্দর করে ভালোভাবে ধুয়ে গামলার মধ্যে করমচাগুলো তুলে নিলাম এবং অন্যদিকে দেখছি আব্বু আচার বানানোর জন্য কড়াইতে তেল গরম করছে। ও হ্যাঁ, তার আগে বলে নিই, আচার কিন্তু আমার আব্বু বানাবে। আমার আব্বু কিন্তু অনেক ভালো রান্না করতে পারে। তো অন্যদিকে আব্বু কড়াইতে সরিষা তেল দিয়ে দিয়েছে। সরিষা তেল যখন গরম হয়ে গিয়েছে, এখানে কেটে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছে এবং এটি একটু কষিয়ে নিয়ে তারপর বেটে রাখা আদা রসুন এই জায়গায় দিয়ে দিয়েছে। আদা রসুন বাটাগুলো দেওয়ার পর তেলগুলো এমনভাবে ছিটছিল যে গায়ে এসে পড়ছিল। তো যাই হোক, আদা রসুনগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে ধুয়ে রাখা করমচাগুলো দিয়ে দিয়েছে এবং সেই করমচাগুলো তেলের সাথে একটু কষিয়ে নিয়ে তারপর ওটা ঢেকে দিয়েছে যেন করমচাগুলো সিদ্ধ হয়ে যায়। এবং ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর ওটা তুলে আবার কষিয়ে নিল এবং এর পাশাপাশি আচারের জন্য যে মশলাগুলো লাগে ওগুলো বেটে নিল। তো মশলাগুলো বেটে নেওয়ার পর ওগুলো আচারের মধ্যে দিয়ে দিল এবং আচারের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিল। মিশিয়ে নেওয়ার পর লো আছে আর একটু জাল করে নিল। দেন জাল করার পর এই তো হয়ে গেল রেডি করমচার আচার। দেখতে খুবই লোভনীয় লাগছে। তো আপনারা যারা যারা করমচার আচার খেতে চান অবশ্যই চলে আসেন। আর আপনাদের যাদের আশেপাশে করমচা আছে, আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন করমচার আচার। করমচার আচার কিন্তু খেতে খুব বেশি টেস্ট লাগে, টক মিষ্টি ঝাল। আপনাদের আশেপাশে যদি করমচা থাকে, একবার হলেও আচার বানানো ট্রাই করবেন। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।